আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগত। আজকের রেসিপি হলো কাচকি মাছের পাকোড়া, যার অসাধারণ স্বাদে ছোট বড় সবাই মুগ্ধ হয়ে যাবেন। আজকের রেসিপিটা বিশেষ করে ওই মায়েদের জন্য যাদের বাচ্চারা মাছ খেতে চায় না। এই রেসিপিটি একবার তৈরি করে দিলে দ্বিতীয়বার অবশ্যই আবদার করবে বাচ্চারা। এটার স্বাদ এতটাই অসাধারণ, বিকেলের নাস্তা বা ইফতারের আইটেমে যেখানেই পরিবেশন করেন না কেন নিমেষেই জমে যাবে। যাক, কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বল নিয়ে নিয়েছি। এখন এখানে একটা বড় সাইজের আলু হাত দিয়ে কুচি করে কেটে নিয়েছি। একটু আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি কতটা চিকন করে কেটেছি। আপনারা যদি হাত দিয়ে না পারেন তাহলে ভাজি কাটার মেশিন বা সালাদ কাটার মেশিনটা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এখন পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। যেহেতু আমি পাকোড়া তৈরি করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। এখন এখানে 2-3টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। আগেও বলেছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। হাফ চামচ থেকেও কম জিরা গুঁড়া, হাফ চামচ থেকেও কম ধনিয়া গুঁড়া, সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, হাফ চামচ আদা রসুন পেস্ট। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে কচলে একটু মেখে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো উপকরণ মাখা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 250 গ্রাম কাচকি মাছ ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন মাছটা আমি অ্যাড করে নেব এবং খুবই আলতো হাতে মেখে নেব। মাছটা দেওয়ার পর অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, যতটা আলতোভাবে মিশিয়ে নেওয়া যায় সবগুলো উপকরণের সাথে। ভিডিওতে দেখাই যাচ্ছে কিভাবে আমি কাজটি করছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দেখেন আমি আঙ্গুল দিয়ে কিন্তু খুবই আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর মাছের সাথেও কিন্তু সবগুলো মশলা মিশে যাচ্ছে। মাছটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া অ্যাড করে নেব ও হাফ কাপ বেসন অ্যাড করে নেব। এতে করে বাইন্ডিংটা খুবই ভালো হবে, আর চালের গুঁড়ার কারণে পাকোড়াটা লং টাইম ক্রিস্পি থাকবে। এখন সবগুলো উপকরণ আমি আবার আলতোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ বেসন দিয়েও কিন্তু বাইন্ডিংয়ের কাজটা শেষ করতে পারেন, কিন্তু পাকোড়ার আসল স্বাদটা পেতে হলে অবশ্যই চালের গুঁড়াটা অ্যাড করবেন, তাহলে আসল স্বাদ পেয়ে যাবেন। দেখতে দেখতে কিন্তু আমার সম্পূর্ণ মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি হাতে অল্প একটু নিয়ে দেখাচ্ছি। দেখেন
যখন এভাবে একটা বলের আকার দেওয়া যাবে, ফেলে দিলে ভাঙছে না, তার মানে বেসন বা চালের গুঁড়া কিছুই লাগবে না, পাকোড়া তৈরি করার জন্য কিন্তু রেডি। কিন্তু আপনাদের কাছে যদি মনে হয় একটু পানি পানি আছে বা ভেজা ভেজা অতিরিক্ত লাগছে, তাহলে আপনারা কিন্তু আরেকটু বেসন অ্যাড করে নিতে পারেন, যেন পাকোড়ার শেপটা দেয়া যায়। আমার কিন্তু সবগুলো মাখা হয়ে গিয়েছে, আমি একটু হাতটা ধুয়ে আসছি। এখানে এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে যথেষ্ট পরিমাণের তেল অ্যাড করে নেব, যেহেতু আমি পাকোড়াগুলো ডুবো তেলে ভাজবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন এক এক করে পাকোড়াগুলো গরম তেলে ছেড়ে দেব। অবশ্যই সাবধানে কাজটা করবেন যেন শরীরে তেল ছিটে না আসে। আর পাকোড়াগুলো চেষ্টা করবেন যতটা পাতলা করে দেয়া যায়, এতে করে ক্রিস্পিটা খুবই ভালো হবে। আসলে পাকোড়া যদি ক্রিস্পি না হয় খেতে কিন্তু ভালো লাগে না। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। দেখেন পাকোড়ার শেপগুলো দেখেন কতটা সুন্দর লাগছে। পাকোড়াগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন সবগুলো পাকোড়া আমি তুলে নেব। দেখতে দেখতে কিন্তু সবগুলো পাকোড়াই ভাজা হয়ে গিয়েছে। দেখেন কতটা অসাধারণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য। এই পাকোড়া আইটেমটা রমজানে বলেন বা বিকেলের নাস্তাতেই বলেন না কেন, সব জায়গায় জমে যায়, খেতেও খুবই ভালো লাগে এবং বাচ্চাদেরও খুব পছন্দ হবে রেসিপিটা। একটু হাতে তুলে দেখাচ্ছি, দেখেন কতটা জালি জালি ভাব এসেছে পাকোড়াটাতে, আর কত যে ক্রিস্পি হয়েছে দেখেন। প্রত্যেকটাই আমি একটু তুলে তুলে দেখাচ্ছি। আশা করি একবার হলেও এই পাকোড়াটা আপনারাও তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই পাকোড়াটা, আর বাচ্চাদের মাছ খাওয়াটা খুবই জরুরি। বাচ্চারা মাছ খেতে চায় না, সবার বাড়িতে একই সমস্যা, কিন্তু একটু ভিন্ন রকমভাবে যদি তৈরি করে দেই বাচ্চারাও কিন্তু পছন্দ করে সব ধরনের রেসিপি। একটু আমি দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, শব্দ শুনেই বুঝতে পারছেন যে কেমন ক্রিস্পি হয়েছে। যা খেতে খেতে আমিও যাই, নিশ্চয়ই খাবার আওয়াজেই বোঝা যাচ্ছে পাকোড়াটা যে কতটা ক্রিস্পি হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।